থামাচ্ছি একবার একটু থামাচ্ছি আমি পিসিআর কে বলবো এটা আরো বড় করে ব্রেক করতে। এই মুহূর্তে বিজেপির ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা হয়েছে বীরভূম এবং ঝাড়গ্রামের। বীরভূমে শ্রী দেবাশিস ধর আইপিএস কে ক্যান্ডিডেট করা হচ্ছে এবং ঝাড়গ্রাম যেটি শিডিউল ট্রাইব সিট সেটাই ডক্টর প্রণোদ টুডুকে প্রার্থী করা হচ্ছে। বিজেপির ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা হয়েছে পিসিআর আর কয়েক মিনিটের মধ্যে আরো বিস্তারিত আপনাদেরকে আমরা জানাবো। কিন্তু এই মুহূর্তে বীরভূম থেকে দেবাশিস ধর আইপিএস দেবাশিস ধর বীরভূম থেকে প্রার্থী হচ্ছেন বিজেপির এবং ঝাড়গ্রাম থেকে এসটি সিট শিডিউল ট্রাইব সিট সেই ঝাড়গ্রাম থেকে প্রণোদ টুডু। অর্থাৎ এখন অব্দি আসানসোল এবং ডায়মন্ড হারবার এই দুটো সিট সেই দুটো সিটের এখনো ভাগ্য নির্ণয় হয়নি। এই মুহূর্তে বড় খবর বীরভূম থেকে দেবাশিস ধর তিনি ক্যান্ডিডেট হচ্ছেন এবং তার পাশাপাশি ঝাড়গ্রাম থেকে প্রণোদ টুডু তিনি ক্যান্ডিডেট হচ্ছেন। অত্যন্ত বড় এই মুহূর্তের ব্রেকিং নিউজ। আমি সন্ময়দা আপনার কাছে আসতে চাই যে খুব স্পেসিফিক্যালি ক্যান্ডিডেট লিস্ট আসছে সমস্ত কিছু হচ্ছে কিন্তু তার মাঝেও একটা বড় প্রশ্ন কি কি বিষয়ে ভোটটা এজেন্ডাটা হবে, ভোটের এজেন্ডা কি? একজন দর্শক বোধহয় আমাদের বিতর্কের একটা অংশ তুলে ধরছেন। দাদা বাকি মিউনিসিপ্যালিটিগুলো দেখুন, বহরমপুর, মালদা, রায়গঞ্জ এগুলো দেখুন, 2 কাঠা জায়গায় 6 তলা ফ্ল্যাট হচ্ছে। কিভাবে পারমিশন দেওয়া হচ্ছে 2 কাঠা জায়গায় ফ্ল্যাটের? এর জন্য মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়াররা দায়ী না আরও বড় কেউ দায়ী? গোটা বাংলাতে এটা হচ্ছে। ময়ূক, আমি একটা কথা বলি, যেটা আমি প্রথমেই বলছিলাম যে 550 লোকের বাড়িতে আইটি লিঙ্ক পাচ্ছে, এটা 5,500 হয়ে যাবে, হয়তো সংখ্যাটা আরও বেশি হবে। সমস্ত অ্যাডেড এরিয়া 127টা পুরসভা কর্পোরেশন যদি খোঁজা যায় তাহলে এই লিস্ট কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। আবার বলছি, কোনোদিন ঈশ্বর করুন যেন না হয়, কোনোদিন ভূমিকম্প হলে বাংলায় যে ডিজাস্টারটা হবে সেটা কিন্তু ভাবা যাচ্ছে না। এক, দ্বিতীয়ত হচ্ছে আমি বারবার যে কথাটা আবার বলি, এক্ষুনি ভাস্করবাবু বলছিলেন না নির্বাচনের সময় করা যাবে কিনা, সংবিধানে কোনো জায়গায় লেখা আছে নাকি যে আমি কোন কোন সময় চুরি করব, যেমনভাবে লেখা আছে নাকি যে কোন কোন সময় ইডি বা সিবিআই রেড করতে পারবে না, নির্বাচনের সময় করা যাবে না, কোনো জায়গায় বলা আছে নাকি? আমি এই প্রসঙ্গে ময়ূক আমি আরেকটা রেফারেন্স দেবো। ভাস্করবাবু যে অঞ্চল থেকে এসছেন সেটা হচ্ছে বিধাননগর। সেই বিধাননগরের চেয়ারম্যান, কর্পোরেশনের চেয়ারম্যান, তিনি হচ্ছেন সব্যসাচী দত্ত। সাম্প্রতিককালে অন ক্যামেরা টিভিতে বলেছেন যে আমি দুটো ওয়ার্ড থেকে 305টা অভিযোগ জমা দিয়েছিলাম বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি দক্ষিণ হস্ত এবং কনফিডেন্সের লোক, কিন্তু একটারও বিচার পাইনি। কে বলছেন? সব্যসাচী দত্ত। তার দায়িত্ব কি? তিনি তৃণমূল কংগ্রেসের নেতা, কিন্তু তিনি ওই বিধাননগর কর্পোরেশনের তিনি চেয়ারপারসন রয়েছে। তো বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যানের যদি 305খানা অভিযোগের যদি বিচার না হয়, সাধারণ মানুষের বিচারটা কোথায় হবে? এটা একটা প্রশ্ন। আরেকটা কথা আমি এই প্রসঙ্গে বলে শেষ করবো, সেটা হচ্ছে বেসিক্যালি কলকাতা এবং অ্যাডেড এরিয়াটা না 3টে পি চালাচ্ছে। 3টে পি। একটা হচ্ছে পুলিশ, তারা পুলিশদের প্রমোটাররা খুশি রাখে। দ্বিতীয় হচ্ছে প্রমোটার, তারা পলিটিক্যাল লিডার এবং পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশনটা করে। আর 3 হচ্ছে পলিটিক্যাল ক্রিমিনালস, এদের আমি ক্রিমিনাল বলবো, যাদের জন্য 12টা মানুষ মারা গেছেন। ওই প্রমোটার আজকে অ্যারেস্টেড, জেলের মধ্যে রয়েছেন। ববি হাকিম তাকে একসময় জেল থেকে বার করে নিয়ে এসেছিলেন। সারা পশ্চিমবঙ্গে এই কারবার যারা করছেন, তিনি পলিটিক্যাল লিডার হতে পারেন, তিনি যদি পুলিশ হতে পারেন, তিনি যদি প্রমোটার হতে পারেন, দে আর বেসিক্যালি ক্রিমিনালস। একদম। আমি কেয়া ঘোষের কাছে যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ ঝাড়গ্রাম এবং বীরভূম থেকে বিজেপির 2 প্রার্থী প্রণোদ কুন্ডু এবং দেবাশিস ধর, আইপিএস দেবাশিস ধর, যিনি সদ্য পদত্যাগ করেছেন এবং তারপর বিজেপির ক্যান্ডিডেট হচ্ছেন বীরভূম থেকে। আসানসোল এবং ডায়মন্ড হারবার এখন অব্দি ঘোষণা হয়নি। এই মুহূর্তে টেলিফোন লাইনে দেবাশিস ধর আইপিএস, প্রাক্তন আইপিএস দেবাশিস ধর টেলিফোন লাইনে রয়েছেন বীরভূম থেকে বিজেপির প্রার্থী। দেবাশিস বাবু, লড়াইটা কিভাবে, বীরভূমের লড়াইটা কোন কোন এজেন্ডাতে হতে চলেছে? দেখুন, এই মুহূর্তে তো নাম সবে ডিক্লেয়ার হয়েছে, তো এটুকু আমি বীরভূমে চাকরি করার সুবাদে যেটুকু মনে হয় যে বীরভূম এমনই একটা জেলা যেখানে কাজ করার এবং ডেভেলপমেন্ট করার প্রচুর সুযোগ রয়েছে। আমি বেসিক্যালি মানুষের সবসময় ডেভেলপমেন্টের পক্ষে, এবং যে জেলাতে আমি একবার কাজ করে গেছি আমি চাই সেই জেলা একটি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ জেলা হিসাবে স্থান পাক। এটাই আমার প্রথম লক্ষ্য। দেবাশিস বাবু, তৃণমূল কংগ্রেস থেকে আপনার নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই এই প্রচার শুরু করে দেওয়া হলো যে শীতলকুচির খলনায়ক আপনি, এটাকে কি করে কমব্যাট করবেন?
এটা আমি একটা কথাই বলতে চাই, আমি নায়ক না খলনায়ক সেটা প্রত্যেকটা জিনিসই রেকর্ডেড ফ্যাক্টস আছে, এবং এখানে আমি অন্তত কাউকে বলিনি কোনো কেসে কাউকে ফাঁসাতে হবে। তার সমস্ত কিছু নথিপত্র সবকিছু সঠিকভাবে ওখানে রাখা আছে, ফলে আমার এখানে এই নিয়ে কিছু বক্তব্য নেই, এবং আমি আমার কাজ করে এসেছি, সেটা আমি আমার অফিসিয়াল কাজ আমি আমার ইউনিফর্মের সাথে যতটুকু জাস্টিস করার করে দ্যাটস অল। অনেক ধন্যবাদ। দেবাশিস ধর এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন আইপিএস অফিসার, প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর সদ্য পদত্যাগ করেন এবং পদত্যাগপত্র গৃহীত হয় তার। বীরভূম থেকে ক্যান্ডিডেট হচ্ছেন বিজেপির, এবং ঝাড়গ্রাম শিডিউল ট্রাইব সিট সেখান থেকে ডক্টর প্রণত টুডু তিনি ক্যান্ডিডেট হচ্ছেন। আমি আবার বিতর্কে ফিরছি এবং নির্দিষ্টভাবে কেয়া ঘোষ এবং দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যেতে চাই। কেয়া ঘোষ খুব নির্দিষ্টভাবে একটা হিন্ট বাংলার মানুষ পাচ্ছে, এবং সেই হিন্টটা আপনিও হয়তো মাঝে মধ্যে দিচ্ছেন, আপনার নেতারা বারবার দিচ্ছেন যে যদি সরকারে আসে বিজেপি তাহলে অনেকগুলো সিদ্ধান্ত নেবে, যার মধ্যে থেকে সবচেয়ে বড় সিদ্ধান্ত যেটা তা হলো তৃণমূল যা যা ভুল করে গেছে সেগুলোকে কোর্স কারেক্ট করা। অর্থাৎ অবৈধ নির্মাণ যদি সত্যি সরকার পড়ে যায় এবং আপনারা যদি আসেন, অবৈধ নির্মাণের ক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কি সত্যি এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন? এই হিন্টটা বাংলার মানুষকে যদি দেন আপনারা। সবার আগে বলি, সন্ময়দা 3টে পি এর কথা বললেন, আমি আরেকটা চতুর্থ পি অ্যাড করি। চতুর্থ পি হচ্ছে পিসি। পলিটিশিয়ান, পুলিশ, ক্রিমিনাল সব রয়েছে, চতুর্থ পি হচ্ছে পিসি। তো এই 4টে পি এর দ্বারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে নির্মাণ শিল্পই বটে সেটা পরিচালিত হচ্ছে। তৃণমূলের মুখপাত্র তিনি বললেন, বা প্রতিনিধি তিনি বললেন বামেদের সময়কার কথা। আরে বামরা যদি অন্যায় করে থাকে তাহলে আপনারা কি তাদের কাছ থেকে শিক্ষা নেবেন? ক্লাসের লাস্ট বয়ের কাছ থেকে কেউ শিক্ষা নেয় নাকি আপনারা নিজেদের উৎকর্ষতা প্রমাণ করতে চাইবেন? কি যে কোনো জায়গায়, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়, আপনার যে দর্শক প্রশ্ন করেছেন, আমার খুব সঠিক প্রশ্ন করেছেন যে শুধুমাত্র এটা কলকাতা কর্পোরেশন নয়, এটা বিভিন্ন পৌরসভা, বিভিন্ন কর্পোরেশনে ছড়িয়ে আছে এই অবৈধ নির্মাণের বীজ। এবং এরকম শাহ আলম, একটা শাহ আলম নয়, 3.5 কোটির ফোর্ড অ্যাস্টন মার্টিন নিয়ে এসেছিল, 5 কোটির বেন্টলে নিয়ে ছবি দিতে পারে। কিন্তু এরকম বহু 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 শাহ আলম আছে, এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য এইরকম নেতা রয়েছে, মহানাগরিক বিশিষ্ট ভদ্রলোক জনাব ফিরহাদ হাকিম, যিনি বলেছেন ভালো ছেলে, ভালো কাজ করছে। অবৈধ নির্মাণ এক্স্যাক্টলি ময়ূক। আমার মানে প্রশ্নটা খুব সহজ, আপনি তো এই এলাকার বিধায়ক, আচ্ছা ছেড়ে দিন, বিধায়কের অনেক কাজ থাকে, আপনি মেয়র আছেন, আপনার সারা রাজ্যর অনেক, আপনি তো সেবা করতে চান, সেবাব্রত আপনার নাম আমি বলতে চাই, সেবাব্রত হাকিম। কিন্তু অন্যদিকে যিনি কাউন্সিলর তিনি জানতে পারেননি? এতগুলো যখন কনস্ট্রাকশন হচ্ছে, এই ওয়াসি আপনার বিয়ে খেয়ে গেল, ওয়াসির সঙ্গে ছবি আছে, আর আপনি বলছেন আমি চিনি না, জানি না। কি করে হলো? এটা কি সম্ভব? না, সম্ভব নয়। এবং এইটার নেক্সাসটা, এই শেকড়টা হচ্ছে একটা বিশাল গভীর, যখন ভারতীয় জনতা পার্টির